আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব চিকেন নুডলস। সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। পানি ফুটে গিয়েছে, এখন ফুটন্ত পানিতে আমি নুডলসগুলো দিয়ে সেদ্ধ করে নেব। নুডলস সাধারণত সবজি এবং ডিম দিয়ে রান্না করা হয়ে থাকে। আজকে আমি চিকেন এবং ডিম দিয়ে নুডলস রান্না করব। সহজ রেসিপিতে আমি রান্না করে নেব। চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা ডিম ভেজে নেব। এখন আমি ডিম দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা আমি হালকা করে ভেজে নেব। ঝুরা ঝুরা করে ডিমগুলোকে আমি ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ঝুরা ডিমগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি কিছু চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সমস্ত কিছু মশলা দিয়ে। এখান থেকে আমি সামান্য পরিমাণ চিকেন ভেজে নেব। চিকেনগুলো প্যানে দিয়ে আমি হালকা আঁচে সেদ্ধ করে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। চিকেনে আমি সব রকম মশলা দিয়েছিলাম, যেমন হলুদ, মরিচের গুঁড়া, জিরার, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ সয়া সস। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নেব। একই প্যানে আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এ পর্যায়ে আবার অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি। এগুলো আমি হালকা করে ভেজে নেব। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই দিক থেকে আমি চিকেন নুডলস করার জন্য নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এখন আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে চিকেন নুডলসের জন্য আমি নুডলসের প্যাকেটেই থাকা মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে আমি নুডলসগুলো খুব ভালো করে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি একে একে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও নুডলসগুলো মিলিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি নুডলসের সঙ্গে আগে থেকেই ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দেব। চিকেন দিয়েও আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, নুডলসগুলোকে ভাজা ভাজা করব। এই তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছি। আমার নুডলস রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।